এই নাও জাদুকরি তরমুজ বীজ। আর এই বীজটা তুমি যেখানে রোপণ করবে সেখানেই তরমুজ গাছ হবে, আর সেই গাছের ফলন কখনোই শেষ হবে না। বেলি, এই বেলি, আজকে তো স্কুল অনেক তাড়াতাড়ি ছুটি দিয়েছে রে। চল না আমরা পুকুর ঘাটের সামনে খেলা করি। না রে টয়া, আমি আজ খেলতে পারবো না। আমি আজকে তাড়াতাড়ি বাড়ি যাব। তুই জানিস টয়া, আমাদের জমিতে অনেক তরমুজ হয়েছে। আমার মা জমি থেকে তরমুজ উঠিয়ে এনেছে। আমি বাড়িতে যেয়ে তরমুজ খাবো। তুই খাবি? তাহলে তুইও আমার সঙ্গে আমার বাড়িতে আয়। তরমুজ? জানিস বেলি, তরমুজ না আমার অনেক পছন্দ। ঠিক আছে, আমিও তোর বাড়িতে যাব। মা, মা, জয়াকে একটা তরমুজ দাও না। আমাদের জমিতে তো অনেক তরমুজ হয়েছে। হ্যাঁ রে বেলি, তুই এই শেফা ভিখারির মেয়েকে নিয়ে এসেছিস তরমুজ খাওয়ানোর জন্য? তোকে না বলেছি এরকম গরিবদের সাথে থাকতে না, ওদের কাজই হচ্ছে বড়লোকেরটা চেয়ে চেয়ে খাওয়া। না না কাকিমা, আমি তো বেলির কাছে খেতে চাইনি। বেলি আমাকে নিয়ে এসেছে তরমুজ খাওয়ানোর জন্য। হ্যাঁ রে মেয়ে, তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস? কত বড় সাহস! আমার মেয়ের মাথাটা তো খেয়েছিস। একটা তরমুজও তোকে দেব না। যা, তোদের বাড়িতে চলে যা বলছি। ও মাম্মা, আমাদের তো অনেক তরমুজ। একটা তরমুজ তুমি টয়াকে দাও না গো। বেলি, তুই আর একটা কথাও বলবি না। আর কালকে থেকে যেন দেখি এই ভিখারির মেয়ের সঙ্গে থাকতে না। আর এই টয়া, তোর মাকে যেয়ে বলিস তরমুজ কিনে খাওয়াতে। যা বলছি এখন এখান থেকে। এরপর টয়া মন খারাপ করে ওখান থেকে চলে যায়। কি রে টয়া মা, তোর মন খারাপ কেন? আর খাবার সামনে নিয়ে বসে আছিস কেন? মা, আমি না বেলির সঙ্গে বেলিদের বাড়িতে গিয়েছিলাম তরমুজ খাওয়ার জন্য, কিন্তু বেলির মা আমাকে তরমুজ খেতে দিলই না, আরো অনেক অপমান করে তাড়িয়ে দিল। থাক মা, তুই আর মন খারাপ করিস না। তোর বাবা আসলে বলবো তোর জন্য যেন একটা তরমুজ কিনে নিয়ে আসে। শেফা, টয়া, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। গিন্নি, শহরে তো অনেক ঘুরলাম, সারা শহরেও একটা চাকরি বাকরি পেলাম না। ওগো, তুমি কিছু একটা করো। আমরা না হয় চলতে পারবো এভাবেই, কিন্তু মেয়েটা যে ছোট। আমি বলি কি, চাকরি বাকরির আশা বাদ দিয়ে পাশে যে আমাদের জমিটা আছে ওই জমিতে কিছু ফসল ফলানোর চেষ্টা করো। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। আল্লাহ যদি চায় কপাল খুলতে, তাহলে আর বেশি দিন দেরি হবে না। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি বরং এবার জমিতে তরমুজ চাষ করো। তরমুজের যে এবার অনেক চাহিদা। যদি ফলন ভালো হয় তাহলে তো ভালোই হবে, আমাদের আর কষ্ট করতে হবে না। ঠিক আছে গিন্নি, তুমি যখন বলছো তবে একবার চেষ্টা করেই দেখি। পরের দিন মিচকে তার জমিতে তরমুজের বীজ লাগায়। তরমুজের বীজ লাগানোর ফলে মিচকের জমিতে অনেক ফলন হয়। মা, দেখো আমাদের জমিতে কত তরমুজ হয়েছে। এবার তাহলে আমি মন ভরে তরমুজ খেতে পারবো। হ্যাঁ রে মা, তোর যত ইচ্ছে তুই ততই তরমুজ খাস। এবার মনে হয় বিধাতা আমাদের সংসারের অভাব দূর করে দেবে। বেলি, এই বেলি, তরমুজ খাবি? আমাদের জমিতেও না অনেক তরমুজ হয়েছে। চল না, আয় আমার সঙ্গে। আমাদের জমিতে আমরা দুজন মিলে অনেক মজা করে তরমুজ খাবো। টয়া, তুই কি বললি? এবার তাহলে তোদের জমিতেও তরমুজ চাষ করেছে? ঠিক আছে, তরমুজ
তরমুজ খেতে যে আমার ভীষণ ভালো লাগে। চল আমরা দুইজন মজা করে তরমুজ খাবো। এরপর টয়া ও বেলি তাদের তরমুজ খেতে যেয়ে অনেক মজা করে পাকা পাকা তরমুজ খেতে থাকে। আরে বেলি, তুই একা একা কোথায় গিয়েছিলি? তোকে না কতবার বলেছি বাড়ি থেকে একা একা কোথাও বের হবি না। মা, আমি না টয়ার সঙ্গে টয়ারদের জমিতে তরমুজ খেতে গিয়েছিলাম। না জানো, এবার টয়াদের জমিতে অনেক তরমুজ হয়েছে, খেতেও ভীষণ মজা। আমাদের তরমুজের থেকে ওদের তরমুজ খেতে অনেক বেশি মজা। এবার তো তাহলে দেখা যায় শেফা শিয়ালিনী তরমুজ বিক্রি করে অনেক ধনী হয়ে যাবে। আমার তো সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে যে কোনো উপায়ে হোক ওদের তরমুজগুলো সব নষ্ট করে দিতে হবে। এরপর সেদিন রাতে বাঘিনী টয়াদের ক্ষেতের সমস্ত তরমুজ নষ্ট করে দেয়। হায় হায় রে, আমাদের কপালটা এবারও বুঝি পুড়লো। কাল পর্যন্ত তো আমাদের তরমুজগুলো বেশ ভালো ছিল, তবে আজকে হঠাৎ করে কিভাবে তরমুজগুলো সব নষ্ট হয়ে গেল? কেঁদে আর কি হবে গো, আমাদের কপালে বুঝি সুখ নেই। কত আশা করেছিলাম মেয়েটা মন ভরে তরমুজ খাবে, আর বাকি তরমুজ বিক্রি করে ঋণ প্রাণগুলো শেষ করে দেব, সেটা আর হলো না। ওগো, এবার কি হবে গো? 10 দিন হয়ে গেল, ঘরে যে কোনো খাবারই নেই। কতদিনই বা এভাবে শুধু পানি খেয়ে থাকবো? আমরা না হয় থাকতে পারলাম, কিন্তু মেয়েটা যে শুধু পানি খেয়ে আর থাকতে পারছে না। আমি আর কি করব বলো? আমার সাধ্য অনুযায়ী আমার যতটুকু ছিল সবটুকু দিয়ে আমি তরমুজ চাষ করেছিলাম, কিন্তু সেটাও আমাদের কপালে হলো না। এবার তাহলে আমাকে কি করতে হবে বলো? বাবা, ও বাবা, তুমি ওভাবে বলো না। আমি শুধু পানি খেয়ে থাকতে পারবো বাবা। তুমি একটু মন খারাপ করো না বাবা, সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে বাবা। তার পরের দিন টয়া মন খারাপ করে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যায়। এ কি, হাঁটতে হাঁটতে তো গভীর জঙ্গলে চলে এলাম। না না, আমার আর ভিতরে যাওয়া উচিত হবে না। আমি বরং ওই গাছটার নিচে একটু দাঁড়াই। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। অনেক দিন ধরে আমি খুব কষ্টে আছি। তরমুজের ভার যে আমি আর সইতে পারছি না। আমাকে দয়া করে সাহায্য করো। কে কে কান্না করছো এই গভীর জঙ্গলে? সামনে এসো, সামনে এসো বলছি। আমি গো, আমি এক জাদুকরি তরমুজ গাছ, আর এই গাছই আমার বাসা। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, কিন্তু কিভাবে সাহায্য করব সেটা তুমি আমাকে বলো। আমার লতা পাতা জুড়ে তরমুজ আর তরমুজ, এত তরমুজের ভারে যে আমার যায় যায় অবস্থা। তুমি আমার লতা পাতা থেকে সব তরমুজ সরিয়ে ফেলো। ঠিক আছে জাদুকরি গাছ, আমি তোমার শরীর থেকে তরমুজ সরিয়ে এক্ষুনি তোমাকে হালকা করে দিচ্ছি। এরপর টয়া গাছ থেকে সমস্ত তরমুজ পেড়ে ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ। অনেক দিন ধরে এই তরমুজের ভারে আমার জীবন যায় যায় অবস্থায় ছিল। তুমি আজকে আমাকে হালকা করে দিলে। বলো আমাকে, আমি এবার তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এরপর টয়া তরমুজ গাছকে সবকিছু খুলে বলে। এই নাও জাদুকরি তরমুজ বীজ, আর এই বীজটা তুমি যেখানে রোপণ করবে সেখানেই তরমুজ গাছ হবে, আর সেই গাছের ফলন কখনোই শেষ হবে না। এরপর টয়া তরমুজের বীজ নিয়ে বাড়ি চলে আসে। তাদের বাড়ির পিছনের পুকুরটাতে সেই বীজটা ছিটিয়ে দেয়।
এ কি, এক রাতের ভিতরেই দেখি তরমুজের গাছে অনেক তরমুজ ধরেছে। মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো তুমি। আরে টয়া, এভাবে ডাকছিস কেন? এ কি, পুকুরে দেখি তরমুজ হয়েছে। এটা তো আশ্চর্যজনক বিষয়। পুকুরেও কি তরমুজ হয় নাকি? মা, জঙ্গলে একটা জাদুকরি তরমুজ গাছ ছিল। সে আমাকে একটা জাদুকরি বীজ দিয়েছে আর বলেছে যেখানেই আমি রোপণ করব সেখানেই তরমুজের ফলন হবে। তাই আমি পুকুরে সে বীজটা ছিটিয়ে দিয়েছিলাম। মারে, এবার বুঝি বিধাতা আমাদের মুখের দিকে তাকিয়েছে। এবার আর আমাদের কোনো অভাবই থাকবে না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।